তাই বলছি শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, আরে ওলামারা জামার বোতাম খুলে রাস্তায় হাঁটবা, কোনো ব্যাটাকে পরোয়া করো না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সময় যেহেতু একেবারে সংকীর্ণ, বেশি কথা বলার সুযোগ আমার হবে না। ও আমার মুসলমানেরা, তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হব বিচারক। ঠিক, কে বিচারক হবেন? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীম বলেন, আমার ভাইরা, সূরা আনাম, সূরার নাম কি? আনাম। সূরা আনাম। এই ভাই বস, বস ভাই, দুহাই লাগে বস। এই ভাই তুমি বলা হয় বস। খেলা হবে, আজ খেলা হবে। এই কারা কারা খেলা হবে হাত তোলেন। আমার সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, আগেই বলেছি কোরআন সুন্নাহ বাইরে কোনো কথা হবে না, ঠিক আছে কি? আমি যেগুলো হিট দিচ্ছি এগুলো তো কোরআন হাদিসের বাইরে, বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? ভিতরে, কোরআন হাদিসের ভিতরে। তার কারণ আপনি দিনকে যে আয়াতটা পড়েছি আমি, এই সূরা মাউনের 1 নম্বর আয়াত, দিনকে যারা অস্বীকার করে তাদের চরিত্র বলতেছি, কথা ঠিক কি? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাম, এই সূরার 57 নম্বর আয়াত, কয় নম্বর? 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল হাসিবিন। আল্লাহ, প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকুসুল হক, তিনি সত্য বর্ণনা করেন। হক, হক মানে কি? সত্য, সত্য বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল হাসিবিন, তিনি হলেন উত্তম